গ্লসি 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 আজকে এমন একটা গ্লসি ফোনের সাথে পরিচয় করিয়ে দেব যে ফোন দিয়ে আপনার আয়নার কাজ চলে যাবে, অনায়াসেই আপনার আলাদা আয়না কিনতে হবে না। যাই হোক, বলতেছিলাম যে একটা ফিচার ফোন, এই ফিচার ফোন এতটা ইউনিক এবং গ্লসি করা হয়েছে, যেটা এই কারণেই এত গ্লসি গ্লসি বলতেছিলাম। এই ফিচার ফোনটি সম্বন্ধে আজকে কথা বলবো, দেখাবো যে এই ফিচার ফোনটি কি কি কারিশমা আছে। ডিসপ্লে থাকছে তো সবচাইতে বড় ডিসপ্লে 2.8 ইঞ্চ, তাছাড়া ব্যাটারি এম্পিয়ারও থাকছে কিন্তু অনেক বিশাল, 2500 মিলি এম্পিয়ার একটা ব্যাটারি থাকছে ফোনটিতে, এবং বিশাল টস থাকছে। অনেকেই একটা ফিচার ফোন খোঁজ করেন যে 1200-1300-1400 টাকার ভিতরে একটা ফিচার ফোন চাই, যে ফিচার ফোনটি একদম অ্যান্ড্রয়েডের মতোই কিন্তু কাজ করবে, ঠিক সেই রকমই একটা ফিচার ফোন। আজকে তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে, অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। কথা না বাড়িয়ে বক্সটি খুলে ফেললাম এবং হাতে পেয়ে গেলাম বেঙ্গল কোম্পানির একটা ফিচার ফোন, বেঙ্গল bg305। বক্স কন্টেন্ট আমরা কি কি পাচ্ছি সেটা একটু দেখে নেবো। প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি বরাবর মতো, যেটা 1 বছরের একটা ওয়ারেন্টি সুবিধা পাচ্ছি এই ফিচার ফোনটিতে। তাছাড়া এই ফিচার ফোনটিতে থাকছে একটা চার্জার, যে চার্জারটা মোটামুটি বেশ ভালোই কোয়ালিটি ছিল দেখলাম। মোটামুটি আপনাকে অনায়াসে 2 ঘন্টা 30 মিনিটের মতো ফুল চার্জ দিতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যাটারিটি ফুল করতে পারবেন অনায়াসেই। এই ব্যাটারি দিয়ে আপনি কিন্তু একদম 4 থেকে 5 দিন চার্জ নিতে পারবেন এই ফোনটি, এতে কিন্তু একটুও কম হবে না। তাছাড়া যারা একটু কম ইউজ করেন আরও বেশি নেওয়া সম্ভব এই ফিচার ফোনটির ব্যাটারিটি, দেখুন এতে 2500 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি দেওয়া হয়েছে। অবশ্য ডিসপ্লেটা অনেক বড়, এই ডিসপ্লে দিয়ে কিন্তু আপনি অনায়াসেই ছবি মুভি দেখতে পারবেন। সবই দেখাবো অবশ্যই, তার আগে রেয়ার প্যানেলটা খুলে নিলাম, দেখালাম যে দেখতেই পাচ্ছেন যে এখানে রেয়ার প্যানেলটা কিন্তু পেইন্টিং করার কারণে কিন্তু এতটা গ্লসি ভাব নিচ্ছিল, যেটা বলার মতন, একদম ফেস দেখা যাচ্ছিল ফোনটিতে। তাছাড়াও ফোনটির মূল বডিটা এতটা ফিনিশিং দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন, আসলেই কিন্তু অবাক করার বিষয়। তাছাড়া ফোনটিতে একটা ফ্ল্যাশও থাকছে, টস তো আলাদা থাকছেই, আপনি ছবি তোলার সময় কিন্তু ফ্ল্যাশ ইউজ করতে পারবেন এই ফোনটিতে। তাহলে প্রথমে আমরা একটু কিপ্যাড নিয়ে কথা বলবো বরাবরের মতো। এখানে কিপ্যাডগুলো দেওয়া হয়েছে একদম ফোনের সাথে এটে। এই সমস্ত কিপ্যাডগুলো একদিকে কিন্তু অনেক বেটার, খুব ভালো হয়, আর একদিকে উঠে যাওয়ার চান্স থাকে, ঠিক এই বরাবর কিপ্যাডগুলো উঠে যাওয়ার চান্স থাকে। তবে সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা যদি থাকে বাসায়, সেক্ষেত্রে উঠে যাওয়ার চান্স থাকে, কারণ উঠে ফেলায় এগুলার বাইরে এক্সট্রা কিনতে পাওয়া যায় না, সেক্ষেত্রে একটু কষ্টকর। অবশ্যই একটু কেয়ারলি চালালে কিন্তু অনেক দিন নেওয়া সম্ভব এই কিপ্যাডগুলো। এবং এই ফোনটি আমি এখন একটু ওপেন করব এবং দেখাবো যে এই ফোনটির ডিসপ্লে সম্বন্ধে একটু কথা বলবো। প্রথমেই বেঙ্গল মোবাইল এসে কিন্তু এই ফোনটি ওপেন হলো। এখানে 2.8 ইঞ্চ সবচেয়ে বড় সাইজের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইটই ছিল। এটা আউট ইনডোরে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং ডিসপ্লেটার উপরে গ্লাসটা একটু কার্ভ গ্লাস করা হয়েছে, এই কারণে কিন্তু আরও সুন্দর দেখাচ্ছিল। অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন। তাছাড়া মেসেজ, মাল্টিমিডিয়া, গেমস, আপনার FM রেডিও, সেটিংস, ইন্টারনেট, টুলস, অনেক ফিচার থাকছে এই ফোনটিতে, ফিচারে ভরপুর, সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু ঘেটে দেখে নেব যে এই ফিচার ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত দেওয়া হয়েছে। এখানে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেওয়া হয়েছে এই বিশাল ফোনটিতে। তাছাড়া একটু মেসেজ ক্যাপাসিটি ঘেটে দেখলাম, এখানে 200 মেসেজ ক্যাপাসিটি দেওয়া হয়েছে এই ফোনটিতে থাকছে কল সেটিংস, সেখানে অ্যাডভান্স সেটিংস, ব্ল্যাক লিস্ট, অটো রিডায়াল, কল টাইম রিমেম্বার, এখানে কানেক্টিং নোটিস, অ্যান্সার মোড, অটো কল রেকর্ড কিন্তু এখানেই পাবেন। তাছাড়া কল লিস্টের ভিতরে কিন্তু অল কল, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, ডিলেট কল এখানেই পেয়ে যাবেন। এবং আপনার এখানে যে বেঙ্গল ফান, সেখানে ব্রেকিং নিউজ, ক্রিকেট আপডেট, হাদিস, জোকস, ক্রিকেট, বিউটি টিপস, লাভ টিপস নিতে পারেন। অবশ্যই 2 টাকা করে গুনতে হবে। ফোনটিতে থাকছে কিন্তু 3টে গেমস, প্রত্যেকটা গেমস কিন্তু ফ্রিতে খেলতে পারবেন 3 বার করে, তারপর কিনতে হবে। তাছাড়া ফোনটিতে অডিও প্লেয়ার থাকছে, কিন্তু এখানে এক্সট্রা আপনার 1 ক্লিকই আপনি এগুলো ইউজ করতে পারবেন। থাকছে FM রেডিও, হেডফোন বিম FM রেডিও শুনতে পারবেন। তাছাড়া ফোনটির সেটিংসে ঢুকলেই কিন্তু ডুয়েল সিম সেটিংস, প্রোফাইল, ফোন সেটিংস, সিকিউরিটি সেটিংস, এবং ফোনটিতে থাকছে রিসেট অপশন। এখানে কিন্তু আপনাকে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে ফোনটি একটা রিসেট দিতে পারবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু আপনি সিকিউরিটি লক করেও রাখতে ফোনটিতে, ডিসপ্লে সেটিংস এবং সব কিপ্যাডের যত লক আছে সব এখান থেকেই পাবেন। ফোনটিতে থাকবে কিন্তু মোবাইল ট্র্যাকারও সাথে, অবশ্যই ফোনটি প্রাইভেসি লকও করে রাখতে পারবেন। ফোনটির রিংটং নিয়ে যদি একটু কথা বলি ভাই, এই ফোনটিতে কিন্তু অনেক ভালো একটা সাউন্ড পাবেন, যেটা একদম ফাটিয়ে দেওয়ার মতো একটা সাউন্ড।
আমি শুনলাম মোটামুটি অনেক সাউন্ড আসে এই ফোনটি, কারণ ফোনটি দিয়ে গান বাজনাও কিন্তু আপনি শুনতে পারবেন পুরো উচ্চ স্বরে। অবশ্য ভলিউম কমিয়েও নিতে পারবেন সেক্ষেত্রে। এবং ফোনটির নেটওয়ার্ক মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি থাকবে। আর কল কোয়ালিটি সেটা কি বলবো, এত ফাটা বাস ছিল যেটা না বলাই নয়। যেটা আপনার লাউডে সাউন্ডটা চলে আসে, আশেপাশে সবাই শুনতে পাবে। এবং ফোনটিতে থাকছে বিশাল একটা টর্চ, যে টর্চ দিয়ে আপনার মাছ ধরতে যাওয়া সম্ভব। তাছাড়া এই ফোনটির যে কল কোয়ালিটির কথা বলছিলাম, যে এই ফোনটির কল কোয়ালিটিটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো যাবে, কিন্তু এত পরিমাণের সাউন্ড ছিল যা বলার মতো না। অবশ্যই সাউন্ডটা কথা বলার সময় লাউডে চলে যায়। তাছাড়া ফোনটির সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল একেবারে। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু কম না, একেবারে 1450 টাকা করা হয়েছে। এখন বুঝতেই পারছেন যে 1450 টাকা যেহেতু একটা ফোনের দাম, মোটামুটি বেশ কোয়ালিটি ভালোই হবে, খারাপ না। আর বেঙ্গলের ফোনগুলো একেবারে খারাপও হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন। অবশ্য এত বড় ফোন সবাই ইউজ করেও না, আবার যারা এগুলো ইউজ করে এগুলোই খুঁজে থাকে, তারা হয়তো এই ফোনটি কিনে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই। এই ছিল মোটামুটি বিস্তারিত আজকের বেঙ্গল ফোনের আলোচনা। তাহলে আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।